হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। দেখতে দেখতে কি করে যে 18টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। আজ কন্যাকুমারী ফেরার পালা। সকালে তাই মাছ ছাড়ানো আর মাছ ভাজা চলছিল আমি নিয়ে যাব বলে। এখন ওই 12টা 15 মতো বাজে। জাস্ট 5 মিনিট আগেই চার্ট প্রিপেয়ার্ডের মেসেজটা এলো, বাট আমার আরএসি সিটটা কনফার্ম হয়নি। এখন নন্দকুমার হাই রোডে এসেছি বাসে উঠবো বলে। চলো একদম হাওড়া স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার টাইম 4:10 আর আমি হাওড়া স্টেশনে পৌঁছলাম 4:05। বাট এসে দেখছি এখনও ট্রেন প্ল্যাটফর্মে আসেনি। মানুষজন কতটা আগ্রহের সাথে অপেক্ষা করছে ট্রেনে ওঠার জন্য। আর আমি ট্রেনে ওঠার আগে মা বাবার সাথে একটা ছবি তুলে নিলাম। জানি না আবার কবে আসবো বা মা বাবা আমার ওখানে যাবে। এখন বিকেল 4:07। ট্রেন প্ল্যাটফর্মে চলে এসছে। আমি ট্রেনে উঠে তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। ট্রেন ছেড়ে দিয়েছে। এখন ঘড়িতে বাজে 4:22। মূলত এক্সপ্রেস ট্রেনগুলো 40 থেকে 45 মিনিট আগেই চলে আসে প্ল্যাটফর্মে। আর এই ট্রেনটা দেখলাম 4:07 প্ল্যাটফর্মে এসে 4:22 ছেড়ে দিল। বেশ ভালোই ওয়েদার ছিল, কিন্তু ট্রেনে ওঠার পর এই 5-10 মিনিট ভীষণ বৃষ্টি হলো। বিভিন্ন কারণ নিয়ে এত টেনশানে ছিলাম, সেইভাবে ভিডিও করা হয়নি। বারবার সকলে মিলে ফোনে কলও করছিল। তো কাল রবিবারে রথ ছিল, আজই আমার ট্রেন বলে অনেকে বলছিল তুই যেন রথ দেখতেই এসেছি সেখানে। আবার বলছে ঠিক আছে, সিট কনফার্ম হয়নি তো এত চিন্তা করিস না, জগন্নাথ দেব আছেন, উনিই সব কিছু ঠিক করে দেবেন। আর এদিকে সন্দীপ বারবার বলে যাচ্ছিল আমি যাতে টিকিট ক্যান্সেল করে দিই। বাট উইকে একটাই ট্রেন, নেক্সট ট্রেন 15 জুলাই, তারপর 22 জুলাই। অলরেডি 22 জুলাইতেও আমার একটা টিকিট আছে, সেটাও আরএসি। তাই আমি মনে মনে স্ট্রংলি ডিসাইড করে রেখেছিলাম যে আরএসি সিটেই আমি চলে আসব। একা সেইভাবে কোথাও যাইনি, তাই আমি আর এটা নিয়ে বেশি ভাবিনি। তারপর আরেক টেনশন শুরু হলো 12টা বাজার সাথে সাথে, কারণ 12:10 চার্ট প্রিপেয়ার্ড হওয়ার কথা। তো যখন বাস ধরবো বলে আমি হাই রোডে আসছি, দেখলাম আরএসি সিট রয়েছে, আমার সিটটা কনফার্ম হয়নি। তারপরও বাসে উঠলাম। 12:30টায় বাস এলো। 3টের মধ্যে ভালোভাবে পৌঁছে যাওয়ার কথা, কারণ 4:10 ট্রেন। বাস কিন্তু মোটামুটি নিজের গতিতেই চলছিল, বাট সকালবেলার বাসগুলো খুবই কম সময়ে হাওড়া পৌঁছে দেয়। তারপর যখন বাস জ্যামে পড়ল, দেখলাম 3টে বাজে, তখনও আমি কোনা এক্সপ্রেসওয়েতে। তখন একটাই কথা মনে হচ্ছিল, আজ কি আমার আর যাওয়া হবে না সত্যি? তাই কি টিকিটটাও কনফার্ম হলো না? তো একটু হলেও নিরাশ হওয়াই স্বাভাবিক। আর অনেক লোকাল ট্রেনও বাতিল। ভাবলাম হাওড়াতে নেমে বাড়ি ফিরতে হবে বোধহয়। যখন নামলাম তখন ঘড়িতে সময় 3:45। কোথায় হাওড়ার বাস স্ট্যান্ড আর কোথায় স্টেশনের নিউ প্ল্যাটফর্ম। পড়ন্ত বিকেলের এই দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছে। তারই মাঝে ট্রেন তার নিজস্ব গতি নিয়ে ছুটে চলেছে গন্তব্যের দিকে। হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম, আমি একা থাকলে বা কোনো ব্যাগ না থাকলে নির্দ্বিধায় চলেই যাওয়া যায়। বাট সাথে মা বাবা আর 4টে ব্যাগ, যতই হোক এতদিন পর বাড়িতে আসা। তারপর বাস থেকে নামার সময়ও হয়তো মনে আশা ছিল, কিন্তু হাতে সময়ের বড় অভাব ছিল। বাস থেকে নেমে কুলি নিয়ে নেব মা বলল, কিন্তু সেটাও তো সময় নিয়ে খুঁজতে হবে বা পেতে হবে, কারণ সিটিতে রাস্তা পারাপারেই যা সময় লেগে যায়। এই যে সবাই বলছিল টিকিট কনফার্ম হয়ে যাবে, জগন্নাথ দেব সব কিছু ঠিক করে দেবেন, আর ওদিকে সন্দীপের বারণ, মা বাবার টেনশান,
এমনকি দাদাও রিজার্ভেশন চার্ট দেখে বলল সবাই প্রায় তিরুনেলভেলি বা কন্যাকুমারী পর্যন্ত যাবে। এত কিছু টেনশনের অবসান ঘটিয়ে এবারই বোধহয় সেই সুযোগটা এলো। বাস থেকে নামার সাথে সাথে তখনও সব ব্যাগগুলো বাস থেকে নামানো হয়নি, সামনেই একজন এসে বলল স্টেশনে যাবে। তখন তিনার দিকে না তাকিয়ে বললাম হ্যাঁ চলে যাব। মা বলল তুই ওনার সাথে চলে যা, আমরা প্ল্যাটফর্ম টিকিট কেটে পরে যাচ্ছি, ততক্ষণে যদি তোর ট্রেন চলেও যায় তুইও তো অন্তত উঠতে পারবি। তারপর তো ওনার সাথে ছুটতে ছুটতে সেই স্ট্যান্ড থেকে সোজা 22 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে সময় ছুটে চলেছে, কিন্তু আমি আর পৌঁছতেই পারছি না যেন। শুধু টেনশন হচ্ছিল মা বাবারা কত তাড়াহুড়ো করছে, প্ল্যাটফর্মে তো টিকিট নেবে, তারও তো সময় লাগবে, কারণ প্ল্যাটফর্মে যে গেলেই ফাঁকা পেয়ে যাবে টিকিট কাউন্টারে তার তো কোনো মানে নেই। আর ফাইন দেওয়াটা, বেশি চার্জ নেওয়া এটা কিন্তু নয়। সবাই তোমার অবস্থা বুঝবে না, ভাববে কোনো দায়বদ্ধতাই নেই টিকিট কাটার জন্য। আনফর্চুনেটলি আমার সাথেও তাই হয়েছে, এটাও তোমাদের সাথে শেয়ার করছি। ট্রেন হাওড়া থেকে ছাড়ার পর তার নেক্সট স্টেশন খড়গপুরে ট্রেন এখন ঢুকছে। হাওড়া স্টেশনে যখন এসে দেখলাম যে ট্রেনই আসেনি, তখন ভাবলাম ট্রেন তো রিশিডিউল করেনি, টাইমও অ্যানাউন্স করছে না, সত্যিই কি তাহলে আমার আর যাওয়া হবে না? তারপর যখন ট্রেন এলো, উঠে বাবা মাকে বললাম তোমরা ব্যাগগুলো রেখে তাড়াতাড়ি নেমে পড়ো। সত্যিই তাই, ট্রেন 15 মিনিটের মধ্যেই ছেড়ে দিয়েছে। তারপর ওই যে বলেছিলাম আমার সিটটা আড়েছি আছে, তো আমার সিটে একজন ভদ্রলোক এসে বসলেন। ভাবলাম আমায় এরকমই যেতে হবে। কোথাও হয়তো মনে মনে ভেবেওছি যে ভগবান আমার সহায় হলেন না। ট্রেন হাওড়া থেকে ছাড়ার সাথে সাথে টিটি এলেন, এসে জাস্ট আমার সিটের ওই ভদ্রলোকটির সাথে পরিচিত বলে কথা বললেন। তারপর যথারীতি আবার 10-15 মিনিট পর এসে লোকটিকে অন্য সিটে চলে যেতে বললেন। আর উল্টো দিকে যারা আছে ওদের টিকিট চেক করলেন, বাট আমারটা চেক করলেন না। সেই কারণটা কালকে বলছি, কারণ আজ ভীষণ টায়ার্ড, ডিনার করে ঘুমিয়ে পড়ব। সবাই পরের ব্লগটা অবশ্যই দেখো। আজকের মতো টাটা, গুড নাইট।